সেনাবাহিনী ব্যারাকে ফিরবে কবে, এই প্রশ্ন তুলে বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট করেছে। আসলে সেনাবাহিনী এখনো যে ব্যারাকে ফেরেনি, এটাই আসলে ভুলে গিয়েছিলাম। গত 18 মাসে তো ক্ষণে ক্ষণে সেনাবাহিনীর উপস্থিতি দেখতাম। তো আমি নির্বাচনের পর 2 মাস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী এখনো অবস্থান করছে, এটা আসলে আমরা ভুলে গেছি। আমি ব্যক্তিগতভাবে ভুলে গেছি, কিন্তু এই রিপোর্টের মধ্য দিয়ে মনে করালো যে না, আছে। তো বলা হচ্ছে যে 63টা জেলার মধ্যে 50টা ক্যাম্প আছে এখনো, আগে ছিল 200টা ক্যাম্প। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার পুরোপুরি নির্ভর ছিল সেনা ক্যাম্পের উপর বা সেনা সদস্যদের উপর। কারণ বিভিন্ন জায়গায় যেখানে গোলযোগ লেগেছে, পুলিশ হাত পা গুটিয়ে বসেছে থেকেছে অনেকটাই, সেনাবাহিনী যে সামাল দিয়েছে তার ভুরি ভুরি নমুনা আছে। বড় কোনো দুর্যোগে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। পুলিশের সেই ভূমিকা পালন করার মতন অবস্থানও ছিল না। কারণ 5ই আগস্টের আগে পরে মিলে পুলিশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছে এবং পুলিশ নিজে নিজে নিজের দোষে যেভাবে ধ্বংস হয়েছে, এবং পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা যেভাবে পালিয়ে গেছে, এসপি থেকে শুরু করে ওসি বিভিন্ন পর্যায়ে, ফলে একেবারেই একটা দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়। ফলে সেনাবাহিনী ছাড়া কোনো উপায় ছিল না। সেনাবাহিনী তার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় সবসময় সব পরিস্থিতি যে পরিপূর্ণভাবে সামাল দিতে পেরেছে তাও না। তারপরেও রক্ষে যে সেনাবাহিনী একেবারে বুক আগলে অনেক পরিস্থিতি মোকাবেলা করেছে, যেখানে কোনো তারা গুলি চালায়নি। তাদের আক্রমণে বা প্রতিরোধের কেউ প্রাণ হারিয়েছে তেমন সংখ্যা কিন্তু নেই, হয়তো ব্যতিক্রমী 2-4টা থাকতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার সহ নানা রকম কার্যক্রম করেছে। কারণ যে ধরনের মব তৈরি হয়েছিল এই ইউনূস সরকারের সময়, তখন মানুষ প্রতি মুহূর্তে সেনাবাহিনী কথাই মনে করতো, কারণ পুলিশকে মনে করে লাভ ছিল না। মনে করলেও তারা যে কোনো উপকার করতে পারবে সেই অবস্থায় ছিল না। কিন্তু নাটকীয়ভাবে পরিবর্তন আসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর। নির্বাচনের পর হঠাৎ করেই মব সন্ত্রাস থেমে যায়। বিভিন্ন পেশার লোকজন যেভাবে আগে যমুনা ঘিরে মাতম করতো, সচিবালয় ঘিরে, সেই জিনিসগুলি আপনা আপনি চলে যায়। তারপরও যে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হয়েছে তাও না, কিন্তু কিছুটা মনে হয় যেন পুলিশ তার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এবং এখন তাই পুলিশ যথেষ্ট পরিমাণ সংগঠিত হয়েছে। হয়তো সরকার মনে করছে যে এই প্রক্রিয়াটা আর কিছুদিন লাগবে, তারপরে প্রত্যাহার হবে। জেনারেল ওয়াকার সেনা প্রধান, তিনি বলেছিলেন নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতা নিলে তখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। হয়তো এখনো পুরোপুরি ব্যারাকে যায়নি। এখন কত দ্রুত পুলিশ তার অবস্থানটা নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে তার উপর নির্ভর করছে। তা আমার ধারণা যেটা, যে খুব বেশি দিন হয়তো সময় লাগবে না, হয়তো 1 মাসের মধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এবং পুলিশ তখন অ্যাকশনে যাবে বা তার কর্তৃত্ব সে বুঝে পাবে। দর্শক।